তুমি কি কখনো ভেবেছ মাত্র ৩০ দিনে জীবন বদলানো সম্ভব? তুমি কি এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয়েছে তুমি যতই চেষ্টা করো ধনী হওয়া যেন অসম্ভব? এই ভিডিওটা তোমার জন্য। আজ আমি তোমাকে এমন একটি পরিকল্পনা দেখাবো যা যদি তুমি ৩০ দিন ধরে অনুসরণ করো তাহলে তুমি ধনী হওয়ার পথে হাঁটতে শুরু করবে। এটা কোনো জাদু নয়, কোনো অলৌকিক কাহিনী নয়, এটা বাস্তব। এটা এমন একটি সিস্টেম যা তোমার অভ্যাস বদলাবে, তোমার দক্ষতা বাড়াবে আর তোমার আয়কে নতুন স্তরে নিয়ে যাবে। ভাবো তো, তুমি প্রতিদিন একইভাবে সময় নষ্ট করছো, একইভাবে খরচ করছো, একইভাবে সুযোগ হারাচ্ছ। কিন্তু যদি তুমি মাত্র ৩০ দিন ধরে নতুনভাবে চলতে শুরু করো তাহলে কি হবে? তুমি বদলে যাবে, তুমি ধনী হওয়ার পথে এগোবে। এই ভিডিওর প্রথম ১০ মিনিটে আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করব যা তোমার ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলবে। তুমি ভাববে, হ্যাঁ, এটা তো আমার গল্প। তুমি অনুভব করবে, আমি একা নই, আমার মতো আরও মানুষ আছে। আর তুমি বুঝবে, আমার জন্য একটা পথ আছে। চল একটা বাস্তব দৃশ্য কল্পনা করি। একজন মানুষ যার হাতে টাকা নেই, যার জীবন থেমে গেছে। সে ভেবেছিল তার আর কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে ৩০ দিন ধরে নতুনভাবে চলবে। সে নিজের অভ্যাস বদলালো, নতুন দক্ষতা শিখল আর ছোট ছোট আয় শুরু করল। আজ সে সফল। তার গল্প প্রমাণ করে ৩০ দিন যথেষ্ট যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি জানতে পারবে কিভাবে প্রথম ১০ দিনে অভ্যাস বদলাতে হয়, কিভাবে দ্বিতীয় ১০ দিনে দক্ষতা বাড়াতে হয়, কিভাবে শেষ ১০ দিনে আয় বাড়াতে হয়, আর কিভাবে ৩০ দিনের পরেও ধনী হওয়ার ধারাবাহিকতা বজায় রাখতে হয়। এই ভিডিওটা শুধু ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এই ৩০ দিনের পরিকল্পনা তোমার জীবন বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, আমি কি পারবো? আমি বলছি, হ্যাঁ, তুমি পারবে। কারণ ধনী হওয়া কোনো বিশেষ মানুষের জন্য নয়। ধনী হওয়া তাদের জন্য যারা শৃঙ্খলা ধরে রাখে, যারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় আর যারা হাল ছাড়ে না। তাহলে প্রস্তুত হও, কারণ এখন শুরু হচ্ছে সেই যাত্রা যা তোমাকে ৩০ দিনে ধনী হওয়ার পথে নিয়ে যাবে। ১. ধনী হওয়ার মানসিক প্রস্তুতি। ধনী হওয়ার যাত্রা শুরু হয় মানসিকতা থেকে। যদি তোমার চিন্তা দুর্বল হয় তাহলে কোনো পরিকল্পনায় কাজ করবে না। কিন্তু যদি তোমার মানসিকতা শক্তিশালী হয় তাহলে প্রতিটি পদক্ষেপ তোমাকে এগিয়ে নিয়ে যাবে। স্কেয়ারসিটি ভার্সেস অ্যাবান্ডেন্স চিন্তা। অনেক মানুষ স্কেয়ারসিটি মাইন্ডসেটে আটকে থাকে। তারা ভাবে, আমার কিছু নেই, আমি পারবো না। এই চিন্তা তাদের সুযোগ দেখতে দেয় না। অন্যদিকে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট হলো, আমার শেখার ক্ষমতা আছে, আমি নতুন কিছু করতে পারি। এই চিন্তা মানুষকে সাহসী করে তোলে। আত্মবিশ্বাসের ভূমিকা। ধনী হওয়ার জন্য আত্মবিশ্বাস অপরিহার্য। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে তুমি কোনো ঝুঁকি নিতে পারবে না। আত্মবিশ্বাস তোমাকে নতুন সুযোগ গ্রহণ করতে সাহায্য করে। এটা তোমাকে ব্যর্থতার ভয় থেকে মুক্ত করে। শৃঙ্খলার গুরুত্ব। শৃঙ্খলা ছাড়া ধনী হওয়া সম্ভব নয়। তুমি যদি প্রতিদিন একইভাবে কাজ করো, সময় নষ্ট না করো আর লক্ষ্য ধরে রাখো তাহলে তুমি ধীরে ধীরে এগোবে। শৃঙ্খলা তোমাকে কনসিস্টেন্সি দেয় আর কনসিস্টেন্সি তোমাকে সফল করে। ক. মানসিক প্রস্তুতির বাস্তব প্রয়োগ। মানসিক প্রস্তুতি মানে শুধু চিন্তা নয়, এটা অ্যাকশনের সাথে যুক্ত। তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখো, অ্যাফার্মেশনস বলো আর ছোট ছোট কাজ করো তাহলে তুমি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। এই প্রস্তুতি তোমাকে ৩০ দিনের যাত্রায় সফল করবে। ২. প্রথম ১০ দিন অভ্যাস গঠন। ধনী হওয়ার যাত্রার প্রথম ধাপ হলো অভ্যাস। অভ্যাসই আমাদের জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয়। তুমি যদি প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করো তাহলে ৩০ দিনের শেষে তুমি নতুন মানুষ হয়ে উঠবে। সময় ব্যবস্থাপনা। প্রথম ১০ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়ের সঠিক ব্যবহার। তুমি যদি প্রতিদিনের কাজ লিখে রাখো, অগ্রাধিকার ঠিক করো আর সময় নষ্ট না করো তাহলে তুমি প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে। সময় ব্যবস্থাপনা তোমাকে ডিসিপ্লিনড করে তুলবে। পড়াশোনা ও শেখার অভ্যাস। ধনী হওয়ার জন্য শেখা অপরিহার্য। প্রতিদিন অন্তত ৩০ মিনিট পড়াশোনা করো, বই, আর্টিকেল বা নতুন স্কিল। এই অভ্যাস তোমাকে জ্ঞানী করবে আর জ্ঞানই তোমার সম্পদ। খরচের হিসাব রাখা। প্রথম ১০ দিনে নিজের খরচের হিসাব লিখে রাখো। তুমি কোথায় টাকা খরচ করছো, কোথায় অপচয় হচ্ছে সব লিখে ফেলো। এই অভ্যাস তোমাকে সচেতন করবে আর সচেতনতা তোমাকে সঞ্চয় করতে সাহায্য করবে। ছোট ছোট সঞ্চয় শুরু করা।
প্রতিদিন সামান্য হলেও সঞ্চয় করো, হয়তো 50 টাকা, হয়তো 100 টাকা, কিন্তু নিয়মিত। এই ছোট সঞ্চয়ই ভবিষ্যতে বড় সম্পদে পরিণত হবে। স্বাস্থ্যকর অভ্যাস। ধনী হওয়ার জন্য শরীর ও মন সুস্থ থাকা জরুরি। প্রতিদিন 20 মিনিট ব্যায়াম করো, পর্যাপ্ত ঘুম নাও আর স্বাস্থ্যকর খাবার খাও। এই অভ্যাস তোমাকে শক্তি দেবে, আর শক্তি তোমাকে কাজ করতে সাহায্য করবে। প্রতিদিনের রিফ্লেকশন। দিনের শেষে 5 মিনিট সময় নিয়ে ভাবো, আজ কি করলাম, কি শিখলাম, কোথায় উন্নতি করলাম। এই অভ্যাস তোমাকে সচেতন রাখবে আর প্রতিদিনের অগ্রগতি দেখতে সাহায্য করবে। 3. দ্বিতীয় 10 দিন দক্ষতা উন্নয়ন। প্রথম 10 দিনে তুমি অভ্যাস গড়েছ, এখন দ্বিতীয় ধাপে আসছে দক্ষতা উন্নয়ন। ধনী হওয়ার জন্য শুধু অভ্যাসই যথেষ্ট নয়, তোমাকে এমন দক্ষতা অর্জন করতে হবে যা তোমার আয় বাড়াবে এবং তোমাকে আলাদা করে তুলবে। ক. নতুন দক্ষতা শেখা। এই 10 দিনে প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় দাও নতুন স্কিল শেখার জন্য। এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং বা প্রোগ্রামিং। যে দক্ষতা বাজারে চাহিদা আছে সেটাই শেখো। এই দক্ষতাই তোমার ভবিষ্যতের সম্পদ। যোগাযোগ দক্ষতা। ধনী হওয়ার জন্য কমিউনিকেশন স্কিল অপরিহার্য। তুমি যদি স্পষ্টভাবে কথা বলতে পারো, অন্যকে বোঝাতে পারো আর নিজের আইডিয়া উপস্থাপন করতে পারো, তাহলে তুমি সুযোগ পাবে। এই 10 দিনে প্রতিদিন চেষ্টা করো নিজের কথা আরও পরিষ্কারভাবে বলার। এটা তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে। নেটওয়ার্কিং শুরু করা। দক্ষতা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তুমি যদি মানুষের সাথে সম্পর্ক গড়ো, তাহলে তোমার সুযোগ বাড়বে। এই 10 দিনে প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সাথে যোগাযোগ করো। এটা হতে পারে অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে। নেটওয়ার্কিং তোমাকে নতুন দরজা খুলে দেবে। ছোট প্রজেক্টে কাজ করা। শুধু শেখা নয়, প্র্যাকটিস করো। এই 10 দিনে ছোট ছোট প্রজেক্টে কাজ শুরু করো। হয়তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ছোট কাজ, হয়তো নিজের জন্য কোনো প্র্যাকটিস প্রজেক্ট। এই কাজগুলো তোমাকে অভিজ্ঞতা দেবে, আর অভিজ্ঞতাই তোমাকে বাজারে শক্তিশালী করবে। ক. নিজের ভ্যালু বাড়ানো। মানুষ ধনী হয় তখনই যখন তারা অন্যের জন্য ভ্যালু তৈরি করে। তুমি যদি এমন কিছু করতে পারো যা অন্যের কাজে লাগে, তাহলে তুমি আয় করতে পারবে। এই 10 দিনে ভাবো তুমি কিভাবে অন্যের জন্য ভ্যালু তৈরি করতে পারো। এটা হতে পারে সেবা, পণ্য বা জ্ঞান। 4. শেষ 10 দিন আয় বাড়ানোর কৌশল। প্রথম 20 দিনে তুমি অভ্যাস করেছো এবং দক্ষতা উন্নয়ন করেছো। এখন শেষ 10 দিনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আয় বাড়ানো। ধনী হওয়ার জন্য শুধু সঞ্চয় বা শেখা যথেষ্ট নয়, তোমাকে আয় বাড়াতে হবে। এই অংশে থাকবে বাস্তব কৌশল যা তুমি 10 দিনের মধ্যে শুরু করতে পারবে। ক. সাইড হাসেল শুরু করা। ধনী হওয়ার জন্য একটিমাত্র আয়ের উৎস যথেষ্ট নয়। এই 10 দিনে একটি ছোট সাইড হাসেল শুরু করো। এটা হতে পারে ফ্রিল্যান্সিং, অনলাইন টিউশন, কন্টেন্ট তৈরি বা ছোট ব্যবসা। সাইড হাসেল তোমাকে অতিরিক্ত আয় দেবে এবং নতুন সুযোগ তৈরি করবে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার। আজকের যুগে অনলাইন প্ল্যাটফর্ম হলো আয়ের সবচেয়ে বড় উৎস। তুমি ফাইবার, আপওয়ার্ক বা স্থানীয় ফ্রিল্যান্সিং সাইটে কাজ শুরু করতে পারো। তুমি যদি দক্ষতা অনুযায়ী কাজ দাও, তাহলে দ্রুত আয় শুরু হবে। এই 10 দিনে অন্তত একটি প্রোফাইল তৈরি করো এবং কাজের জন্য আবেদন করো। ছোট বিনিয়োগ করা। আয় বাড়ানোর জন্য বিনিয়োগ অপরিহার্য। তুমি যদি ছোট ছোট বিনিয়োগ করো, যেমন সেভিং স্কিম, ছোট ব্যবসায় অংশগ্রহণ বা ডিজিটাল অ্যাসেট, তাহলে ভবিষ্যতে বড় আয় হবে। এই 10 দিনে অন্তত একটি ছোট বিনিয়োগ শুরু করো। নিজের কাজকে বাজারে উপস্থাপন করা। তুমি যদি দক্ষতা অর্জন করো কিন্তু বাজারে উপস্থাপন না করো, তাহলে কেউ জানবে না। এই 10 দিনে নিজের কাজ শোকেস করো। সোশ্যাল মিডিয়া, পোর্টফোলিও বা ইউটিউব চ্যানেল। তুমি যদি নিজের কাজকে মানুষের সামনে আনো, তাহলে নতুন ক্লায়েন্ট পাবে। ক. আয়ের ধারাবাহিকতা বজায় রাখা। আয় বাড়ানো মানে শুধু একবার নয়, এটা ধারাবাহিকভাবে করতে হবে। এই 10 দিনে এমন সিস্টেম তৈরি করো যাতে তোমার আয় নিয়মিত হয়। তুমি যদি প্রতিদিন কাজ করো, নতুন সুযোগ খোঁজো আর শৃঙ্খলা বজায় রাখো, তাহলে আয় বাড়তে থাকবে। 5. 30 দিনের পর ধারাবাহিকতা বজায় রাখা। 30 দিনের যাত্রা শেষ হলো। তুমি নতুন অভ্যাস করেছো, দক্ষতা শিখেছো, আয় বাড়ানোর কৌশল প্রয়োগ করেছো, কিন্তু ধনী হওয়ার আসল রহস্য এখানেই, ধারাবাহিকতা। যদি তুমি এই 30 দিনের পর থেমে যাও, তাহলে সব পরিশ্রম বৃথা যাবে, কিন্তু যদি তুমি ধারাবাহিকভাবে এগিয়ে যাও, তাহলে তোমার জীবন বদলে যাবে। খ. দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধনী হওয়ার জন্য
শুধু স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। তুমি যদি আগামী 1 বছর, 5 বছর, এমনকি 10 বছরের লক্ষ্য ঠিক করো, তাহলে প্রতিটি পদক্ষেপ অর্থবহ হবে। এই পরিকল্পনা তোমাকে দিক নির্দেশনা দেবে ধারাবাহিকভাবে ধনী হওয়ার জন্য। প্যাসিভ ইনকাম অপরিহার্য। তুমি যদি এমন কিছু তৈরি করো যা একবার কাজ করার পর বারবার আয় দেয়, যেমন বই, কোর্স, অনলাইন ব্যবসা বা বিনিয়োগ, তাহলে তুমি সময়ের সাথে সাথে ধনী হয়ে উঠবে। নতুন সুযোগ খোঁজা। ধনী হওয়ার জন্য সবসময় নতুন সুযোগ খুঁজতে হবে। তুমি যদি বাজারের পরিবর্তন লক্ষ্য করো, নতুন স্কিল শেখো আর নতুন প্রজেক্টে অংশগ্রহণ করো, তাহলে তুমি এগিয়ে যাবে। নতুন সুযোগই তোমাকে আরও বড় সাফল্য এনে দেবে। শৃঙ্খলা বজায় রাখা। শৃঙ্খলা ছাড়া ধারাবাহিকতা সম্ভব নয়। তুমি যদি প্রতিদিন একইভাবে কাজ করো, সময় নষ্ট না করো আর লক্ষ্য ধরে রাখো, তাহলে তুমি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে। শৃঙ্খলাই তোমাকে দীর্ঘমেয়াদে সফল করবে। আত্মমূল্যায়ন। প্রতি মাসে নিজের কাজ মূল্যায়ন করো। তুমি কোথায় উন্নতি করেছো, কোথায় পিছিয়ে গেছো আর কি শিখেছো, সব লিখে রাখো। এই আত্মমূল্যায়ন তোমাকে সচেতন রাখবে এবং নতুন পরিকল্পনা করতে সাহায্য করবে। তুমি এতক্ষণ ধরে শিখলে কিভাবে মাত্র 30 দিনে জীবন বদলানো যায়। প্রথম 10 দিনে তুমি অভ্যাস গড়েছো, দ্বিতীয় 10 দিনে দক্ষতা উন্নয়ন করেছো, আর শেষ 10 দিনে আয় বাড়ানোর কৌশল শিখেছো। এরপর শিখলে কিভাবে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘমেয়াদে ধনী হওয়া সম্ভব। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? তুমি কি সত্যিই এই 30 দিনের যাত্রা শুরু করতে চাও? কারণ ধনী হওয়ার পথ শুধু জ্ঞান নয়, এটা অ্যাকশন। তুমি যদি আজ থেকেই শুরু করো, তাহলে আগামী মাসে তুমি নতুন মানুষ হয়ে উঠবে। মন্তব্যে লিখে ফেলো, আমি 30 দিনের যাত্রা শুরু করলাম। এই বাক্যটাই হবে তোমার প্রতিজ্ঞা, নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি। সাবস্ক্রাইব করো যদি তুমি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও। শেয়ার করো যদি তুমি কারো জীবন বদলাতে সাহায্য করতে চাও। মন্তব্য করো যদি তুমি নিজের যাত্রা শুরু করতে চাও। এই ভিডিওটা শুধু গল্প নয়, এটা পথ, এটা শেষ নয়, এটা শুরু। তুমি যদি এই 30 দিনের পরিকল্পনা অনুসরণ করো, তাহলে তুমি ধনী হওয়ার পথে হাঁটতে শুরু করবে। তুমি বদলাবে, তুমি এগোবে, তুমি সফল হবে।